কি বলেন? এই পরিবারের সাথে আমার সম্পর্ক তো শেষই হয়ে যাচ্ছে। কেন শেষ হয়ে যাচ্ছে মানে কি? আপনার বোন তানিয়া তানিয়া আমার সাথে সংসার করতে চাইছে না ছোট ভাইয়া। ও আবার কি করেছে? বুঝতে পারছি না ছোট ভাইয়া, কিছুই বুঝতে পারছি না। এই পরিবারের কিছুই আমার বোঝা হচ্ছে না। অবশ্য এটা পরিবার কিনা সেটাই তো বুঝতে পারছি না। ছোট ভাই আপনার এই কথার মানে কি? ছোট ভাইয়া, এই কথার মানে হচ্ছে যে মানে একবার আপনি ভাবুন যে বড় আপিকে, আম্মাকে, তাদের সাথে পরিবারের সম্পর্ক কি। আবার যদি কোনো সত্য বেরিয়ে আসে আপনারাই বা কে? আপনার ক্ষেত্রে তো হতে পারে, আপনি কে? লোকটা খুবই অদ্ভুত, একা একাই থাকে, সঙ্গে কেউ নেই, একটা বিড়ালও না। রোজ ফিরে দুটো কলা আর একটা পেঁপে নিয়ে। আচ্ছা, লোকটা কি একা একাই ইফতার করে? পাশে দাঁড়াতে রেডি যারা, তাদের জন্য অনেক সুবিধা নিয়ে রেডি আমরাও। রবির নতুন প্রিপেড সংযোগে পাচ্ছেন একটি রবি প্রিয় নম্বরে 4.17 পয়সা আর সব নম্বরে 10 পয়সা সব সময়। রবি। তুমি জানো না ভাবি, আমি যাই বলি না কেন ওই মানুষটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, খুব। তা তো হবেই, তুমি তো মানুষটাকে খুব ভালোই বাসতে, কিন্তু দেখো মানুষটা তো এই বিষয়টা বুঝলোই না। সে যদি এটা বুঝতোই তাহলে কি এরকম জঘন্য একটা অপরাধ করতে পারতো সে? বলো, এইভাবে তোমাকে ঠকাতে পারতো? ভাবি, সে কি সত্যি এমন কোনো কাজ করেছে? তুমি তো নিজের চোখেই দেখলে। কিন্তু ওটা তো আমার দেখার ভুল, বা শুধু গল্পও করতে পারে। তুমি হাসছো কেন ভাবি? তানিয়া, তুমি মেয়েটা এত সরল, তোমাকে ফাঁকি দেয়া খুব সহজ। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা বলো? তুমি আমাকে কি ভাবো? কি ভাবি মানে? মানে আমি কি তোমার শত্রু? তা হবে কেন? তাহলে আমার কথা তুমি কেন বিশ্বাস করছো না? কোন কথা? আমি যদি কিছু না দেখতাম তাহলে কি তোমাকে আমি বলতাম? তোমার ঘর ভেঙে আমার কি লাভ বলো? তুমি সত্যি করে বলো তো ভাবি, তুমি কি দেখেছো? না তানিয়া, সে কথা আমি মুখ ফুটে বলতে পারবো না। শুধু
এইটুকু বলতে পারি, আমি যা দেখেছি তা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই ঘটে। বুঝতে পেরেছি, আমার সব শেষ হয়ে গেছে। তারপরেও তানিয়া, তুমি যদি সবকিছু ভুলে টুটুলকে ফিরিয়ে নিতে চাও, সেটা সম্পূর্ণই তোমার ব্যাপার। তবে কি জানো, মানুষের চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা আর কখনো ভালো হয় না। বাঘ যখন একবার রক্তের গন্ধ পেয়ে যায়, তখন সে ভয়ঙ্কর হয়ে ওঠে। আর পুরুষ মানুষ তো বাঘের মতোই, তাই না? আমি যা দেখেছি তা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই ঘটে, স্বামী স্ত্রীর মধ্যেই ঘটে, স্বামী স্ত্রীর মধ্যেই ঘটে। বাঘ যখন একবার রক্তের গন্ধ পেয়ে যায়, তখন সে ভয়ঙ্কর হয়ে ওঠে। আর পুরুষ মানুষ তো বাঘের মতোই, তাই না? আম্মা, 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 আপনি এখন কেমন বোধ করছেন আম্মা? আম্মা, আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম আম্মা। আপনার যদি কিছু একটা হয়ে যেত তাহলে তো আমরা তো আপনি যে কেন নিজের জীবনের উপর এত ঝুঁকি নিতে গেলেন আম্মা? মানুষের জীবনে তো অনেক ঝড় ওঠে আম্মা, অনেক ঝড় ওঠে। আম্মা, সত্য হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো বুক পেতে মোকাবেলা করা উচিত। আম্মা, আপনি তো অবুঝ নন আম্মা। সত্য যখন সামনে এসে পড়েছে তখন সত্যটা প্রকাশ করে দিন আম্মা, মুক্ত হয়ে যান আম্মা। এসব কথা এখন থাক টুটুল। বিশাখা কোথায়?
সারাদিনে একবারও তো সে আমাকে দেখতে এলো না। রাহাত কোথায়? সেও তো একবারের জন্য এলো না। কি হলো টুটুল, কথা বলছো না কেন? কোথায় বিশাখা? কোথায় রাহাত? আছে আম্মা, আছে। কোথায় আছে বিশাখা? বিশাখা তো এতক্ষণ আমাকে ছেড়ে একা থাকতে পারে না। কোনো ঝামেলা হয়েছে নাকি? না 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 মা, কি ঝামেলা হবে? তাহলে আমার কাছে আসছে না কেন? টুটুল, তুমি আমার কাছে সত্যি করে বলো তো, কি লুকাচ্ছ? কি ঘটেছে টুটুল? টুটুল, কি হয়েছে? আম্মা, আপনার ছেলে মেয়েরা তো এক একজন এক এক ধরনের আম্মা। হ্যাঁ, তো কি হয়েছে কি? আম্মা, বড় ভাইয়া না একটা একটা খুব জঘন্য জঘন্য কাজ করেছে আম্মা। কি কাজ? আম্মা, সে না থানায় মামলা করেছে। বলেছে আপনাকে গুলি করা হয়েছে, আর গুলি করেছে বিশাখা। কি? হ্যাঁ আম্মা, পুলিশ এসে বড় আপিকে নিয়ে গেছে আম্মা। আম্মা, আপনি তো জানেন আমি না সঙ্গে সঙ্গেই বড় আপিকে থানা থেকে জামিন করিয়ে নিয়ে এসেছি আম্মা। না আম্মা, না আম্মা, অস্থির হবেন না, একদম অস্থির হবেন না। এভরিথিং আন্ডার কন্ট্রোল আম্মা। টুটুল, বিশাখা এখন কোথায়? তার বাসায় আম্মা। বিশাখাকে আসতে বলো। তোমার ফোনটা আমাকে দাও টুটুল, আমি কথা বলবো। থাক 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 আম্মা, অস্থির হবেন না, অস্থির হবেন না। আমি আপির সাথে কথা বলছি, একটু অপেক্ষা করেন আম্মা, একটু অপেক্ষা করেন। আম্মা, বড় আপি বিশাল একটা ধাক্কা খেয়েছে, ওনার বিশ্রামের প্রয়োজন। আপনি কিছু ভাববেন না আম্মা। আমি না রাহাত, রাহাত কোথায়? তাকে পাচ্ছি না যে আম্মা। মোবাইলটাও বন্ধ। টুটুল, টুটুল, আমাকে বাড়ি নিয়ে চলো টুটুল। আম্মা, আপনি অস্থির হবেন না আম্মা, আমি দেখছি আম্মা, আপনার বাড়ি যাওয়ার দরকার নেই। আপনি এখানে থাকুন, বিশ্রাম নিন আম্মা। আপনি আমার উপর ভরসা রাখুন, দেখবেন আমি সব কিছু ঠিক মতন ম্যানেজ করে ফেলছি আম্মা, সব ঠিক মতো ম্যানেজ করে ফেলছি। আপনি কোনো চিন্তা করবেন না আম্মা। আম্মা, আমি আসি আম্মা। আসসালামু আলাইকুম। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? তাহলে আমি কি সব ভুল করেছি? আমার ভুলেই কি আজ? আমি আমি কিছুতেই বুঝতে পারছি না রাহাত আসলে কি করতে চাইছে, কেন এসব উল্টাপাল্টা করছে। আমি কিছু মনে করো না নীলা, আমার মনে হয় রাহাত আসলে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। এটা আমার মনে হয়েছে, কারণ কোনো সুস্থ মানুষের পক্ষে এটা করা সম্ভব না।
আর ওর এই অসুস্থতা তোমার জীবনটাকে বিষময় করে তুলছে। তুমি সবার কাছে ছোট হচ্ছ। কে বলতে পারে, হয়তো রাহাতের পরিবারও তোমাকে দোষী ভাবছে। তারা হয়তো ভাবছে তোমার বুদ্ধিতেই রাহাত এসব কাজ করছে। হ্যাঁ, তাই তো ভাবছি। আর এসব কথা বলেই তো সেদিন রিফাত আমাকে অপমান করেছে। তাহলে দোষ করছে রাহাত আর দায় হচ্ছে তোমার। এতে তোমার কি লাভ হচ্ছে নীলা? তাহলে তাহলে এখন আমার কি করা উচিত? কি হলো ইরফান? কথা বলছো না কেন? আমাকে জিজ্ঞেস করছো নীলা? হ্যাঁ, তোমাকেই জিজ্ঞেস করছি। তোমার বিষয়ে কিছু বলাটা আমার জন্য খুব কষ্টকর নীলা। কারণ এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি যে আমাকে খুব অসহায় করে রাখে। আর আমার এই অসহায়ত্বের কারণ কি হলো? থেমে গেলে যে? বলো কি কারণ? কারণ কারণ আমি এখনো তোমাকে ভালোবাসি নীলা। তোমার জীবনের এই এলোমেলো অবস্থা দেখলে আমার ভীষণ কষ্ট হয়। কিন্তু কিচ্ছু বলতে পারি না। যদি সবাই ভাবে, এমনকি তুমিও ভাবো, যে যেহেতু আমি তোমাকে ভালোবাসি তাই হিংসায় হয়তো আমি তোমার ক্ষতি করতে চাইছি। রাহাতের সাথে খুব দীর্ঘ সময় আমি খুব কাছ থেকে মিশেছি। ওকে কখনোই আমার স্বাভাবিক মনে হয়নি। সবসময় অস্থির। আর এরকম অস্থির মানুষ নিজে সুখী হতে পারে না, অন্যকে সুখী করতে পারে না। আর তাই আমার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে, যা তোমাকে কোনোদিন বলিনি। আজ যখন কথা উঠলই, আমার আর কি বলেন, এই পরিবারের সাথে আমার সম্পর্ক তো শেষই হয়ে যাচ্ছে। কেন শেষ হয়ে যাচ্ছে মানে কি? আপনার বোন তানিয়া তানিয়া আমার সাথে সংসার করতে চাইছে না ছোট ভাইয়া। ও আবার কি করেছে? বুঝতে পারছি না ছোট ভাইয়া, কিছুই বুঝতে পারছি না। এই পরিবারের কিছুই আমার বোঝা হচ্ছে না। অবশ্য এটা পরিবার কিনা সেটাই তো বুঝতে পারছি না। টুটুল ভাই, আপনার এই কথার মানে কি? ছোট ভাইয়া, এই কথার মানে হচ্ছে যে মানে একবার আপনি ভাবুন যে বড় আপিকে, আম্মাকে,
তাদের সাথে পরিবারের সম্পর্ক কি? আবার যদি কোনো সত্য বেরিয়ে আসে, আপনারাই বা কে? আপনার ক্ষেত্রে তো হতে পারে, আপনি কে? লোকটা খুবই অদ্ভুত, একা একাই থাকে, সঙ্গে কেউ নেই, একটা বিড়ালও না। রোজ ফিরে দুটো কলা আর একটা পেঁপে নিয়ে। আচ্ছা, লোকটা কি একা একাই ইফতার করে? পাশে দাঁড়াতে রেডি যারা, তাদের জন্য অনেক সুবিধা নিয়ে রেডি আমরাও। রবির নতুন প্রিপেড সংযোগে পাচ্ছেন একটি রবি প্রিয় নম্বরে 4.17 পয়সা আর সব নম্বরে 10 পয়সা সব সময়। রবি। তুমি জানো না ভাবি, আমি যাই বলি না কেন ওই মানুষটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, খুব। তা তো